করিমপুর থেকে বেগুন তুলে নিয়ে চলে এসেছি সোজা ব্যাঙ্গালোরে। যেহেতু এখানে বেগুনগুলো খেতে একদমই ভালো লাগে না, আর বাড়ির কাছে যেহেতু প্রচুর বেগুন ধরেছিল, তাই আর লোভ সামলাতে না পেরে বেশ কয়েকটা বেগুন তুলে নিয়ে চলে এসেছিলাম। আর দুদিন জার্নি করে এসে কোয়ার্টারে আসার একটা বড় সুবিধা এটাই, রান্নার কোনো চাপ মাথায় নিতে হয় না। বিকেল 5টায় পৌঁছে সন্ধ্যের চা, স্ন্যাক্স, রাত্রের খাবার, এমনকি পরের দিন সকালের ব্রেকফাস্টও আমাকে বানাতে হয়নি। প্রতিবেশী দিদিরাই দায়িত্ব করে সব দিয়ে গেছে। এই সুযোগে কোয়ার্টার ক্লিন করে গোছগাছের বেশ খানিকটা কাজ এগিয়ে নিতে পেরেছিলাম। তবে শুধু অন্যের থেকে নেওয়াই নয়, থালা বাসনগুলো ঘুরিয়ে দেওয়ার কিন্তু একটা টেনশন মাথায় থেকেই যায়, যেহেতু এখানে খালি থালা বাসন ঘোরানোটা একদম ভালো দেখায় না। তবে 4টে পরিবারের থালা বাসনে কি এমন ভর্তি করে দেওয়া যায় ভাবতেই মাথাটা ঘুরে যাচ্ছিল। এমন সময় হাজবেন্ড বলে উঠলো, শুধু চাল ভাজা মাখালে বাড়ির গাছের বেগুনের একটু বেগুনই তো ভেজে দিতে পারতে। কথাটা শুনতেই বড় একটা বেগুনি ভেজে সবাইকে দিয়ে এলাম। তারপর আবার আর একটা বেগুন কেটে বেগুনি ভেজে আমরা দুজন মুড়ির সাথে গরম গরম খেলাম। তবে খাওয়ার সোডা দিলে বেগুনি ফোলে বটে, মুচমুচে লাগে না, তাই মুচমুচে বেগুনির স্বাদ নেওয়ার উদ্দেশ্যেই খাওয়ার সোডাটাকে স্কিপ করেছিলাম।